আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, প্রবাসী ভাইরা, যে যেখান থেকে দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো আমি আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। আমরা নিশ্চয়ই অবগত আছি, পবিত্র মাহে রমজানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অর্থাৎ প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিনের মাথার মধ্যে ইতিকাফ নবীজি করতেন। তো ইতিকাফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, বড় পর্যায়ের একটা ইবাদত। ইতিকাফ যদি কেউ না করে, যে এলাকার মধ্যে মসজিদ আছে এই এলাকার মধ্যে এলাকাবাসীর পক্ষ হতে 2-1 জন বসে গেলে ইতিকাফের মধ্যে হয়ে যাবে। আর যদি কেউ না বসে ইতিকাফের মধ্যে, তাহলে সমগ্র এলাকার মানুষ গুনাহগার হবে। অতএব সুতরাং যে পাড়ার মধ্যে অথবা যে মহল্লার মধ্যে মসজিদ আছে, আপনারা ইতিকাফে বসার জন্য চেষ্টা করবেন। ইতিকাফ জামে মসজিদের মধ্যে বসতে পারলে ভালো, পাঞ্জিখানা মসজিদের মধ্যে বসলে হয়ে যাবে, কিন্তু জুমার জন্য উত্তম হচ্ছে ইতিকাফ করা জামে মসজিদের মধ্যে। যদি পাঞ্জিখানা মসজিদের মধ্যে ইতিকাফ করেন, আপনি জুমার জন্য অন্য মসজিদে যাইবেন, যাওয়ার পথে কোনো কথাবার্তা, আসা যাওয়ার পথে কথাবার্তা বলা নিষেধ, বলতে পারবেন না। তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইতিকাফের আবিধানিক অর্থ কী। ইতিকাফের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা, আবদ্ধ হওয়া। অবস্থান কোথায় করবেন? মসজিদে। মসজিদের মধ্যে অবস্থান করবেন, আবদ্ধ হবেন। আর শরীয়তের পরিভাষায় বলা হয় নিয়তের সহকারে মসজিদে পুরুষ ইতিকাফ করবে, আর যারা নারীরা আছে, মহিলারা আছে, তারা ঘরের মধ্যে ইতিকাফ করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা কি মসজিদের মধ্যে অবস্থান করো, ইতিকাফ করো। এটা পুরুষের জন্য প্রযোজ্য, আর নারীদের জন্য প্রযোজ্য হচ্ছে ঘরের মধ্যে। নারীরা ইতিকাফ ঘরের মধ্যে বসবে, কিন্তু স্বামীর অনুমতি সাপেক্ষে। স্বামী যদি অনুমতি দেয় ইতিকাফ করবে, নতুবা ইতিকাফ করবে না। স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করবেন। তো এবার আসেন, ইতিকাফ কত প্রকার? ইতিকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নম্বর নফল বা মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ হচ্ছে মান্যতকৃত ইতিকাফ। মান্যতকৃত মানে কথার কথা, আপনার স্বামী অথবা সন্তান অসুস্থ, আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ, আমার স্বামী অথবা আমার সন্তান যদি ভালো হয়, তাহলে আমি ইতিকাফ করব। এই জানি নিয়ত করছেন, এটাকে বলা হয় মান্যতকৃত ইতিকাফ। নিয়ত যখন হাসিল হয়ে যায়, পুরা হয়ে যায়, আপনার জন্য ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ না করলে গুনাহ হবে, ইতিকাফ করতে হবে। 2 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজানের শেষ 10 দিন, যেটা হাদিস দ্বারা প্রমাণ। আপনি রোজা রাখা অবস্থায় রমজানের মধ্যে শেষ 10 দিন ইতিকাফ করতে হবে, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। 3 নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নত অথবা মুস্তাহাব। 3 নম্বর ইতিকাফ হচ্ছে নফল অথবা মুস্তাহাব। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব নফল অথবা মুস্তাহাব। নফল বলা হয়, আপনি মসজিদের মধ্যে আসছেন, আপনি কিছু সময় ইবাদত বন্দেগী করবেন, আপনি নিয়ত করছেন, আপনি নিয়ত জানি করছেন যে আমি আধা ঘন্টা বসে থাকবো মসজিদের মধ্যে, এটাও নফল ইতিকাফ। অথবা আপনি যতটুকু সময় মসজিদের মধ্যে বাসস্থান করতেছেন, মসজিদের মধ্যে এরকমভাবে বসে আছেন, এটাও নফলের মধ্যে অথবা মুস্তাহাবের মধ্যে গণ্য হবে। অতএব সম্মানিত দেশবাসী ও বন্ধুগণ, আমরা যখন মসজিদে আসব, বসব, আমরা নফল অথবা মুস্তাহাব ইতিকাফের নিয়ত করব। ইতিকাফের নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দেয়। তো এবার আসুন, ইতিকাফ বসলে কী লাভ হয়, আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, শেয়ার করে দিবেন বন্ধুগণ। তো ইতিকাফের মধ্যে বসলে অনেক ফায়দা, অনেক লাভ হয়, অনেক সওয়াব হয়। কিছু ফজিলত আমি বলতেছি, আপনারা শুনেন।
এক নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এতেকাফ করবে, বসবে, আল্লাহ তাআলা তাহার পক্ষ হতে 3 খন্দক জাহান্নাম দূরে সরাইয়া দিবে। 3 খন্দক বলা হয় কিভাবে? এক খন্দকের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় এক খন্দক। সুতরাং যারা এতেকাফ বসবে তাদের জন্য আল্লাহ তাআলা এরকম সওয়াব দিবে, তাদের জন্য এত লাভ হবে যে আসমান জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু যে পরিমাণ, যত সমতল জায়গা, আল্লাহ তাআলা এরকমভাবে জাহান্নামের আগুন তার দিকে দূরে সরিয়ে দিবে। তো এবার চিন্তা করুন এতেকাফ কত সওয়াবের কাজ। 2 নম্বর কথা হচ্ছে, এতেকাফ করলে কী লাভ হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি এতেকাফ করবে তাহার জন্য আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিবে। দেখেন, আমরা যারা গরিব অথবা যারা গরিব আছে তারা কিন্তু হজ করতে পারে না, উমরা করতে পারে না। এবার চিন্তা করুন, আপনি যখন ইতিকাফ করবেন, আপনার আমলনামায় যেটা গ্রহণযোগ্য, যেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সেই আমলনামা মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কবুল হজের সওয়াব দিবে এবং উমরা হজের সওয়াব দিবে। অতএব সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, বন্ধুগণ, ইতিকাফে বসার জন্য চেষ্টা করবেন। ইতিকাফের মধ্যে বসলে 3 নম্বর ফায়দা হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর আপনার মিস হবে না। আমরা তো দুনিয়ার মধ্যে এটাকে আমরা আবশ্যক বানিয়ে নিয়েছি যে 27 রাত্রির মধ্যে শবে কদর, কিন্তু হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যে তোমরা লাইলাতুল কদর 21, 23, 25 এই রাত্রিতে খুঁজো। দেখা গেছে কি, যারা ইতিকাফের মধ্যে বসে তাদের কিন্তু লাইলাতুল কদর কোনো মতে ছুটবে না। এবার চিন্তা করুন ইতিকাফের মধ্যে বসলে কী লাভ হয়। ইতিকাফের মধ্যে বসা অবস্থায় অনেকে দুনিয়াবি কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা বলে। এটা বলা মাকরু, এটা বলা যাবে না, এটা বললে এটা ঠিক হবে না। ইতিকাফের মধ্যে একেবারে আপনি কথাবার্তা বলবেন, কোন কথাবার্তা? সূরা কালাম শিখবেন, মাসলা শিখবেন, এটা বলা জায়েজ আছে। একেবারে তাসবিহ তাহলিল কোনো কিছু বলেন না, একেবারে খামোশ হয়ে বসে আছেন, এটা কিন্তু মাকরু, এটা করা যাবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাদানী জীবনে একটি রমজান ও জিহাদের সফরের কারণে ইতিকাফ করতে পারেনি। নবীজি কিন্তু ইতিকাফ রমজানের শেষ 10 দিন নবীজি করতেন, কিন্তু নবীজি যখন ওফাত গ্রহণ করবে, তার ওফাত গ্রহণ করার আগে নবীজি 20 দিন ইতিকাফ করছে। চিন্তা করছেন ইতিকাফ কত বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিন ইতিকাফ করতেন এবং 1 বছর ইতিকাফ করতে পারেনি। একটা বছর নবীজি ইতিকাফ করতে পারেনি। পরবর্তী সময়ে নবীজি 10 দিন ইতিকাফ অথবা হাদিস দ্বারা প্রমাণ 20 দিন করছেন। সেজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধু, আমরা ইতিকাফ করব। ইতিকাফ করলে আরেকটি লাভ হয় যে ব্যক্তি দুনিয়া এবং সংসারিক কাজ ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফের মধ্যে আসছে, আল্লাহ বলে দুনিয়ার কাজ কারবার তুমি সাইরা ইতিকাফের মধ্যে আসছো, তার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব, মরার পরে দিব। দুনিয়াতে তো আছে ওই ইতিকাফ করলে দেখা গেছে কি, আপনি দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করতেন, ওঠা বসা করতেন, আপনার দ্বারা অনেক গুনাহ হতো, বিভিন্ন অশ্লীল ফাহিশা কাজ হতো। আপনি ইতিকাফের মধ্যে বসার কারণে এই গুনাহ কাজ হইতেছে না, অশ্লীল ফাহিশা কাজ হইতেছে না, আপনি মাসুম হয়ে যাচ্ছেন। আপনি 10 দিন যখন ইতিকাফ করবেন, যখন ঈদুল ফিতরের দিন আসবে, আপনি ফজরের নামাজ পড়া চলে যাইতে পারবেন, অথবা মাগরিবের নামাজের পরও চলে যাইতে পারবেন, অথবা যখন সূর্য অস্তমিত হয়ে যায় আপনি চলে যাইতে পারবেন। কিন্তু উত্তম হচ্ছে ঈদের দিন যাওয়া। সেজন্য সম্মানিত হাজিরিন, ইতিকাফের অনেক ফায়দা আছে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা আলেম ওলামাগণ আছে তাদের থেকে জেনে নেবেন। তো বিস্তারিত তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, আমি একটু জাস্ট মেসেজ দিছি। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া ইতিকাফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলুল হাসানাতি কামিলাহা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের ব্যাখ্যাটা হচ্ছে, হাদিসটি ইবনে আব্বাস থেকে ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত আছে। অনুবাদ কি? রমজানের শেষ 10 দিন ইতিকাফের সওয়াব হলো 2টি উমরা এবং কবুল হজের সওয়াব সমতুল্য।
তো সম্মানিত হাজিরিন বন্ধুগণ, এতেকাফ করবেন। এতেকাফ করার জন্য নিজে না পারলে আপনাদের বন্ধুগণকে উৎসাহিত দিবেন এবং আপনাদের যে বিবেগণ আছে, স্ত্রীগণ আছে, তাদেরকে ঘরে বসার জন্য এতেকাফ করবেন। এতেকাফের মধ্যে বসা অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় এতেকাফ ভাঙবে না। কিন্তু যে মহিলারা এতেকাফ ঘরের মধ্যে করবেন, যদি স্বামী স্ত্রী সহবাস করে নেন তাহলে কিন্তু এতেকাফ ভেঙে যাবে, এতেকাফ হবে না। এই মাসলা মাসাইল জেনে আপনারা এতেকাফে বসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এতেকাফের জন্য বসিয়া দুনিয়া এবং আখিরাতের সওয়াব নেক হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।